আমাকে বললেন যে তুমি কি করে জানলে যে উনি আমাকে কিছু বলেছেন? আমি তো আন্দাজ করেছিলুম, ওই জন্যই তো চলে এলুম। বল না। জানো শোনা মা, উনি আমাকে বললেন দিদিও নাকি এই গানটাই গাইতো। কি অদ্ভুত তাই না শোনা মা? দিদি যে গানটা গাইতো আমারও সেই গানটাই গাইতে ইচ্ছে হলো। আমার মনে হলো উনি আমার গান শুনে একটুও রাগ করেননি। এভাবেই তো হয় কোমল, এভাবেই তো একটু একটু করে হবে। আমি পারবো শোনা মা। উনি আমাকে নিজে বাড়ি থেকে নিয়ে এসেছেন, আমার গান শুনে রাগও করেননি। আর সব থেকে বড় কথা, চিনি আমার গান শুনে আজ ঘুমিয়েও পড়েছে। তবে তো তুমি মায়ের কর্তব্য করেছো। না শোনা মা, আমি শুধু মায়ের কর্তব্য পালন করতে চাই না, আমি ওদের মা হতে চাই। হবে কোমল, সব হবে, একটু একটু করে সব হবে। তুই সেই গল্পটা শুনিসনি? সেই যে দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে একদিন ঠিক রাম বললেন, সব একদিন ঠিক হয়ে যাবে। আমার শুধু চিন্তা হচ্ছে কালকের দিনটা নিয়ে। কালকের পুজোটা কিছুতেই হবে না রে কোমল। কালকে মল্লারকে তুই পাবি না। আমি জানি কাল ওনারা দিদির বিবাহ বার্ষিকী। জানিস, এই দিনটায় ওরা দুজনে একসঙ্গে থাকতো, একসঙ্গে কাটাতো গোটা দিনটা। সারাদিন উপোস করে থাকতো, মন্দিরে গিয়ে একসঙ্গে পুজো দিত, তারপর রাত্রিরে বাড়িতে ফিরে একসঙ্গে খেত। জানিস কোমল, আজ মল্লার সারাদিন উপোস করে থাকে, শুধু রাত্রিরে কিছু খায় না, নিজের মতো করে কাটায় এই দিনটা। মাগো, কালকে পুজোটা হবে না বলে ওরা হয়তো তোকে অনেকগুলো কথা শোনাবে। তুই যেন আর কষ্ট পাসনি, কেমন? পুজো হবে শোনা মা। কিসের জোরে বলছিস? কিসের জোরে বলছিস এমন কথা? আজকে মল্লার তোর গান শুনে কিচ্ছু বলেনি, কিন্তু তার জন্য তুই ধরে নিচ্ছিস কি করে যে মল্লার কালকেও তোর কথা শুনবে, তোর সঙ্গে এসে পুজোয় বসবে, তোর কথা মানবে? মানবে, আমি ওনাকে রাজি করাবো। কাল ওনাদের বিবাহ বার্ষিকীও হবে আর পুজোও হবে শোনা মা। আমি কাল সকালে ওনার সঙ্গে কথা বলবো। কমল, তুই অনেক কিছু করতে পারিস আমি জানি, কিন্তু এটা তুই কিছুতেই পারবি না। এটা যে অসম্ভব। মল্লারকে কাল তুই কিছুতেই পুজো আনতে পারবি না, কিছুতেই পারবি না। দিদি, আজকের দিনটা শুধু তোমার আর ওনার। আজকের দিনটার থেকে
তোমার থেকে একটু সময় নিয়ে নেব, তুমি যেন রাগ করো না। কিন্তু ওনাকে কি করে বলবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। উনি আমার কথা মানবেন কি মানবেন না তাও জানি না। তবুও তুমি আমাকে সাহস দাও দিদি, আমি যেন অনুরোধটা ওনার কাছে রাখতে পারি। নিকুচি করেছে এই জন্য, জানো তো, এই জন্য আমি নতুন লোককে দায়িত্ব দিতে চাই না। তুমি নতুন লোক রাখতে গেলেই বা কেন? হা কি কথাই না বললে, তোমার এই লিপস্টিকটা বিলিতি পছন্দ করতে কি আসছে? আরে পুরনো লোকটা শেয়ানা হয়ে পড়েছে, নতুন লোক না রাখলে পকেটে টুপেনিটা আসবে কোথেকে? হ্যাঁ, গুড গুড। এই যে ভাই বলো কি বলবে? বলছি সই লাগবে তো? হ্যাঁ, তা তো লাগবেই। 50টা কম্বল, 100টা শাড়ি। সুমিত, হ্যাঁ হ্যাঁ মলদা, আমাদের আর কত দেরি? এই তো মানে হয়েই গেছে, ধরুন হয়েই গেছে। এই যে ভাই বলছি, গাড়ি কোথায়? বাইরে। বাইরে যখন বাইরে গিয়ে গাড়ি নিয়ে সোজা মন্দির। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। সুমিত, হ্যাঁ হ্যাঁ মলদা। চিনিকে? ওই তো ওই শাড়ি কম্বল সাপ্লায়ার আর কি। ও, সব ঠিকঠাক দিয়েছে? একদম ঠিকঠাক, মানে ওই 100টা কম্বল 200টা শাড়ি। 100টা কম্বল 200টা শাড়ি? তুমি তাড়াতাড়ি করো, আমি বাবাকে প্রণাম করে আসি। শুনুন, বলো। বলছিলাম আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি বলো। বলছিলাম কি হলো কি? কি আবার হবে? কোমল মল্লাদার কাছে গেছিল পুজোতে বসবে বলে রাজি করাতে, বেচারা বলেই উঠতে পারলো না। ইস, কোমল, তুমি মল্লারকে বলনি? আসলে মাসিমা ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি বলবো। কোমল, বেশি সময় নিও না, তাহলে আর সময় পাবে না। সুমিত, হ্যাঁ, মলদা। সুমিত 5 মিনিটের মধ্যে বেরোবো। হ্যাঁ। উপর থেকে তৈরি হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মল্লার মল্লার মল্লার, কোমল তোকে কিছু বলতে চাই একটু। মাসি, আমার হাতে সময় নেই, আমি সন্ধ্যেবেলা শুনে নেবো। মাসি রাজি করাতে যাচ্ছে। ছাড়ো তো, আজকে দিনে আর কারোর কপাল খোলে না, একমাত্র ভিখিরিগুলো ছাড়া। ভিখিরিদের কথা বললেন কেন? কোমল, তুমি এখনো যাওনি? যাও, মল্লারকে রেডি হতে বলো। শুনলে তো, মল্লার এক্ষুনি বেরিয়ে যাবে। যাও 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 যাও। আহারে, বেচারি মেয়েটাকে আবার সেই কালো মুখ করে ফিরে আসতে বড় করুণা হয়, জানো তো। এই ঢিল হয়ে যাচ্ছে, নদীটা সামলাই। আজ আমায় তাড়া দেবে না শ্রী? কি গো, হলো? তাড়াতাড়ি করো, পুরো ওয়েট করবে তো। বাবা, এমন ভাবে বলছো যেন মন্দিরের ভিখিরিগুলো তোমার বিবাহ বার্ষিকীর কথা মনে করে রেখেছে। ও কি কথা? এরকম বলো না, ওদের ভাগ্য খারাপ তাই। না হলে কেউ কখনো সাথে ভিক্ষে করে? তুমি না। ওকে বাবা, সরি, তাই বলে আলমারি ফাঁকা করে সব বিলিয়ে দিতে হবে? হ্যাঁ, যাতে আজকের দিনে আমার কাছে কেউ কিছু চেয়ে ফিরে না যাক। সাধে কি আমি তোমায় মা অন্নপূর্ণা বলি? সে আর হতে পারলাম কোথায়? ইচ্ছে তো করে সকলের সব চাওয়া পূরণ করি। সে তো বুঝলাম, কিন্তু সাধ্য বলেও তো একটা কথা আছে ম্যাডাম। আজ তুমি নেই শ্রী, কিন্তু তুমি অন্নপূর্ণা। আজকের দিনে তোমার কাছে কেউ কিছু চেয়েছে আর পাইনি, তা কখনো হয়নি, আর হবেও না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি,
ওদের মুখে হাসি ফোটানোর। প্রতি বছরের মতো আজও আমি কাউকে ফিরিয়ে দেব না। আমার কাছে যে যা চাইবে তাই পাবে, যদি আমার সাধ্যের মধ্যে থাকে। সুমিত, 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 আজকের দিনে তোমার কাছে কেউ কিছু চেয়েছে আর পায়নি, তা কখনো হয়নি আর হবেও না। আজকের দিনে না কারোরই কপাল খোলে না, একমাত্র ভিখিরিগুলো ছাড়া। এটা যে অসম্ভব। মল্লারকে কাল তুই কিছুতেই পুজো আনতে পারবি না কমল। আমি ওনাকে রাজি করাবো। কাল কাল ওনাদের বিবাহ বার্ষিকীও হবে আর পুজোও হবে সোনামা। যাক, পৌঁছে গেলাম। এই রে, আবার সব দল বেঁধে আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এই এই, এই কেউ লাফালাফি করবি না, চেঁচামেচি করবি না, চুপ একদম চুপ। হ্যাঁ, সব দেবে, সব দেবে, সব দেবে। আগে মন্দিরের ভেতরে ঢুকি। হ্যাঁ, দেখো, সমুদ্র কতক্ষণ? এই তো স্যার, আধ ঘন্টা। জামা কাপড় সব এসছে? হ্যাঁ স্যার, সব এসে গেছে। গুনে নিয়েছো? স্যার আমি তাহলে এক্ষুনি গুনে আসছি। না না না, ওনার তো আর দরকার নেই, আমি তো গুনে নিয়েছি সব। না মানে মল্লারদা ওই বাড়িতে গাড়ি গিয়েছিল তো, তখন আমি সব একবারে ধরে ধরে গুনে নিয়েছি। মানে কোনো চিন্তা নেই, একদম সব হিসেব মতন সব। এই তো কাকাবাবু। এবার এবার এই দাঁড়া দাঁড়া, ঠাকুরমশাই এই তো। হ্যাঁ হ্যাঁ, এইবার দাঁড়া। আপনারা একটু পেছনে যান, আপনারা পেছনে যান, বাচ্চাদের আগে নিতে দিন। কোমল, তোরা কিছু ঘুমায় কি? কোমল, এই বিন্তি, এই বিন্তি, আমায় ডাকছিলে সত্যি? শিগগির একবার যা তো পরে দেখ তো কোমল ঘরে আছে কিনা। পুজোর জোগাড় যন্ত্র হয়নি এখনো, ঠাকুরমশাই এক্ষুনি এসে পড়বেন তো। আমি এক্ষুনি দেখছি। শিগগিরই যা। কি কাণ্ড।
বৌদি ভাই, ও বৌদি ভাই। বৌদি ভাই তো ঘরে নেই, অথচ বৌদি ভাই পুজোর শাড়িটা তো ঘরেই পড়ে রয়েছে। তাহলে বৌদি ভাই গেল কোথায়? ছোটি, 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 ছোটি। কি বাবা? বৌদি ভাই তো ওপরে ঘরে নেই গো। কোনো ওপরের ঘরে নেই? না, এই দেখ, পুজোর কোনো জিনিস হয়তো ঠাকুর ঘরে গেল বোধ হয়। কিন্তু পুজোর শাড়ি তো ওপরের ঘরে পড়ে আছে। পুজোর শাড়ি ছাড়া বৌদি ভাই ঠাকুর ঘরে যাবে কি করে? সে কি? কি হয়েছে? এত গোলমাল কিসের? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? না গো মা, বৌদি ভাই ওপরের ঘরে নেই। ঘরে নেই? তো ও তো ভোর থেকে পুজো জোগাড় করতেই ব্যস্ত ছিল। হ্যাঁ ছিল, ফুলও এনেছে, আর আমরা দেখেছি। হ্যাঁ মাসি, আমিও দেখেছি। দিদি, দিদি আমার কি মনে হয় জানো, ওরা পালিয়েছে। এসব কি বলছো তুমি? এটা হতেই পারে না। এত কথা বলবার তো কিছু নেই, এখান থেকে জোরে ডাকো না, তাহলেই তো জানতে পারবে সে বাড়িতে আছে কি নেই। কোমল, ও কোমল, বৌদি ভাই, এই বিন্তি, এই বিন্তি, একবার দেখ তো বাগানে আছে কিনা। হ্যাঁ এক্ষুনি দেখছি। হলো তো, এই জন্যই বলেছিলাম এরা পুজোর ব্যবস্থা করো না। আচ্ছা, তুমি আগেই কেন এত চিন্তা করছো? নিজেই তো বলে খোঁজ করতে, খোঁজটা করি, তার আগে এত বিরক্ত হওয়ার কি আছে? বিরক্ত হব না? ঠাকুর মশাই এক্ষুনি এসে পড়বেন, তাকে কি ফিরিয়ে দেবে পুজো হবে না বলে? কেন পুজো হবে না তার কি উত্তর দেবে তুমি? সেই আবার অন্যের প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল মেয়েটা। না গো, বাগানেও নেই। বাগানেও নেই? কই, আমি এসে গেছি। পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে তো? আমাকে লজেন্স দেবে না? তুমি লজেন্স নেবে? সুমন্ত্র, কি হলো? হাত পাতো। লজেন্স নেবে না? লজেন্স নিলে সন্দেশ দেবে না? কেন দেব না? তুমি চাইলেই দেব। বলো শুধু তোমার কি চাই। তবে আমার দুটোই চাই। ও, এইটুকু বয়সে একেবারে শেয়ানা পিস, হ্যাঁ? নে নে, দিচ্ছে নে। সবাই পাবে, হ্যাঁ, আর যার যা চাই সবাই সবকিছু পাবে। সুমন্ত্র, আরো মিষ্টি নিয়ে এসো। না না, উনি আবার কষ্ট করে যাবেন, মানে আমি তো আছি না, মানে হিসেবের ব্যাপারটা একজনের হাতে থাকলে তো। তুমি খুব ভালো করে জানো আজকের দিনে আমি কোনো হিসেব রাখি না।